পুরনো বিমানবন্দরে এয়ার শো দেখতে মানুষের ঢল। আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না বলেছেন মাহফুজ। জাতীয় স্মৃতিসৌধ শহীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরে আয়োজিত এয়ার শো দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে। সকাল 10:45টার দিকেই এই চিত্র দেখা যায়। সরজমিনে দেখা যায় আগারগাঁও সংলগ্ন পুরনো বিমানবন্দরের ফটকে দর্শনার্থীদের দীর্ঘ সারি রয়েছে এবং নিরাপত্তা তল্লাশি করে সবাইকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে হাজারো মানুষ এয়ার শো দেখতে পুরনো বিমানবন্দরে প্রবেশ করেছেন। আগত দর্শনার্থীদের অনেকের হাতে জাতীয় পতাকা দেখা যায়, আবার অনেকের কপালে জাতীয় পতাকার আদলের ফিতা কিংবা বিজয় দিবস লেখা কাপড় বেঁধে এসেছেন। অনেকে লাল সবুজের পোশাক পরেও উপস্থিত হয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে এই জমকালো এয়ার শো আজ সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা গতকাল সোমবার এক তথ্য বিতরণীতে জানানো হয়েছিল। তবে সকাল 10:20 এ প্রতিবেদন লেখা পর্যন্ত এয়ার শো শুরু হয়নি। তথ্য বিবরণীতে বলা হয়েছিল এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে সরকার তেজগাঁও পুরনো বিমানবন্দর ও আশেপাশের এলাকায় আজ ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে। এদিকে যারা এদেশে ভারতের স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আমরা যদি নিরাপদ না থাকি দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করে ইনকিলাব মঞ্চ। মাহফুজ আলম অভিযোগ করে বলেন, ভারতীয় আধিপত্য বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশে পরিকল্পিতভাবে সাংস্কৃতিক অঙ্গন, বুদ্ধিজীবী মহল ও আইন অঙ্গনের একটি অংশকে কাজ করা হয়েছে। এদের একটি অংশ নিজেদের স্বার্থে দেশ বিরোধী ভূমিকা পালন করছে। তিনি বলেন, একটি অংশ নিজেদের বিবেক ও চিন্তা বিক্রি করে দিয়েছে, আরেকটি অংশ সচেতনভাবে বাংলাদেশের অবস্থান করেও দেশের বিরুদ্ধে অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকবে না বলেছেন মাহফুজ। মাহফুজ এসব বক্তব্যকে ভিনদেশি অ্যাসেট হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এই ভিনদেশি অ্যাসেটদের বিরুদ্ধে লড়াইয়ে দাঁড়িয়েছিলেন ওসমান হাদি। ওসমান হাদি বাংলাদেশের সম্পদ হলেও বিদেশি স্বার্থ রক্ষাকারীদের তাদের হত্যার জন্য নানা চুক্তি তৈরি করেছেন। ওসমান হাদিকে যখন গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে তখন তথাকথিত বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা। এদিকে সাভার স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে সকাল 6:30টায় রাষ্ট্রপতি সাভার স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল 6:56 পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। এদিকে মহান বিজয় দিবস দেশব্যাপী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চ সংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সকাল মঙ্গলবার বেলা 11টা থেকে শহরের তেজগাঁও পুরাতন বিমানবন্দরে পৃথকভাবে ফ্লাইপাস্ট প্রদর্শন করবে।
সেখানে একটি বিশেষ বিজয় দিবস ব্ল্যান্ড শো আয়োজন করা হবে। এছাড়াও টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাশুটদের দেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে সকাল ১১:৪০ থেকে পতাকাবাহী স্কাই ডাইভ প্রদর্শন করবে, যা বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুট প্রদর্শনী হবে, যা একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করবে। অন্যদিকে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের। আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এ প্রশ্নে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক প্রশ্নে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আইনের আওতা থেকে পলাতক একজন ব্যক্তির নেতৃত্বে থাকা সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রনা দেশ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে পারে না। নির্বাচন তো দূরের কথা, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, দলটির প্রধান মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং আইনের আওতা থেকে পলাতক এমন এক ব্যক্তি, যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, এ ধরনের ভয়ঙ্কর অপরাধীর নেতৃত্বাধীন সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না। নির্বাচন তো অনেক পরের কথা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।